করতে আছে সেটা ভিন্ন জিনিস। আমি সবাইকে যাকে পেয়েছি গত 2 দিন থেকে সবাইকে দাওয়াত করেছি এখানে, যেটা আমরা অর্গানাইজ করেছি সেই জন্য দাওয়াতটা করা আর কিছুই না। এখানে এমন না যে আমরা দাওয়াত করেছি আমরা নেতা হয়ে গেছি, এরকম কিছুই না। ম্যাটারটা এরকম, আমরা শুধু অপেক্ষা আছি এখন। তো এই মুহূর্তে আমি 2 মিনিট বা যেভাবে হয় আমাদের বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের বাবু ভাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, ওনার মৃত্যুবরণটা আসলে আমাদের মেনে নিতে পারছি না, কারণ উনি দল বল নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে উনি জায়গা করে নিয়েছে। আজকে আমরা এমন একটা মুহূর্তে, উনি চলে গেলেন, সামনে নির্বাচন, তারপরে একটা মনে করেন যে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে, এর মধ্যে ওনার চলে যাওয়াটা আমাদের জন্য অনেক দুঃখজনক। আজকে আমরা শুধু ওনার জন্য দোয়া তো করবই, উনি যে রেসপন্সিভ করুক, কারণ উনি বাংলাদেশের জন্য অনেক কিছু করে গেছেন। উনি শুধু জননেত্রী নয়, আমাদের দেশে প্রতিটি মানুষের জন্য সে অনেক কিছু করেছে। তার তিনবার সে প্রধানমন্ত্রী হওয়ার পরে সে নিজে কোনো সম্পত্তি করি নাই, তার দুর্নীতি কোনো কিছু ছিল না। তাকে 17 বছর রেখেছিল গভর্নমেন্ট, অনেকভাবে তাকে জরিমানা অনেক কিছু করেছে। এই জন্য ভাই আমরা এখানে দল নির্বিশেষে তার জন্য দোয়া করবো এবং তার মাগফিরাত কামনা করব। ধন্যবাদ বাবু ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য খুবই সংক্ষিপ্ত আকারে, প্লিজ, শুধুমাত্র যেহেতু দোয়ার ব্যাপার, সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের এই বড় ভাই বন্ধু জনাব আমজাদ ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ 3 দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু শুনে আমরা তার আত্মার মাগফিরাতের জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা বিভিন্ন মতবাদের লোক আছি, তবুও আমাদেরকে এইবারে এখানে সর্বোচ্চ আশ্চর্য দেশে সর্বোচ্চ গৌরবের বিষয় যে খালেদা জিয়া এমন একটা লোক ছিল, তার মতো এত জানা যায় এত লোক বিশ্বে আর কত হবে কিনা বা হয়েছে কিনা আমাদের সন্দেহ। মানুষ ভালোবাসছে বলে এইভাবে মানুষের দল নামছে। তবে খালেদা জিয়া অবশ্যই ভালো নেত্রী ছিল, ভালো লোক ছিল। তার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আমজাদ ভাই। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের এই বড় ভাই জনাব ইদ্রিস ভাই, যদি 1 মিনিট দাঁড়ায় এখান থেকে প্লিজ, দাঁড়ান।